হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু শিল্প সামগ্র ফাইন আর্ট ক্লাস। আজকে আমরা কথা মতো কালারে দুটো পোর্ট্রেট করব, দুটোই মেয়ের মুখ, যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো, এবং একটা গ্রিজেল টেকনিক, মানে মোস্ট অফ এই ছবিটাতে আমরা গ্রে রং ইউজ করছি, এবং আর একটা যেটা এর পরে আসবে সেটা প্রপার রং দিয়ে করব। গ্রিজেলে গ্রে রং ইউজ করা হয়, বা যে কোনো রঙের গ্রে টোন বা অনেকটা টিন্টেড টোন ইউজ করা হয়। এক্ষেত্রেও আমরা সেই রুল অফ থার্ড ইউজ করছি এবং লুমিস মেথড ইউজ করছি, সেটা আর বলার দরকার রাখে না। এবং শ্যাডো ম্যাপিং করছি। শ্যাডো ম্যাপিং হচ্ছে ছায়ার যে আকারগুলো সেগুলো আমরা ড্রয়িংয়ের সময় এঁকে নিচ্ছি ঠিক করে, মানে যে অংশে ডার্কটা আর কি পড়বে। এক্ষেত্রে একটা হাফ লিক পোর্ট্রেট এটা, মানে অর্ধেক মুখ পুরো একদম হাইলাইটেড হয়ে রয়েছে, বাকি অর্ধেকটা ডার্কের মধ্যে রয়েছে। খুব সুন্দর, এবং পোর্ট্রেট আঁকার জন্য এই ধরনের মুখ আমরা যদি আঁকার সময় আর কি রেফারেন্স হিসেবে ইউজ করি, সেটা খুব ভালো একটা পেন্টিং আর কি পরিণত হতে পারে। আর একটা কথা, যে আমার চ্যানেলগুলোকে তোমরা, আমার চ্যানেলে ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট করছো, নানা রকম কমেন্ট আসছে যেগুলো খুব ইন্সপায়ারিং। সো দেখতে থাকো আমি কিভাবে পেন্টিংটা কমপ্লিট করছি গ্রিজেলের মাধ্যমে। ফার্স্ট অফ অল যে ডার্কটা দিলাম, যে শ্যাডো ম্যাপিংয়ে ডার্কের আকারগুলো আমরা এঁকে নিয়েছিলাম ছায়ার, তারপরে সে অংশে আমরা ডার্ক দিয়ে সেটাকে ফিল করে দেওয়া হলো, এবং তারপরে বাকি অংশে গ্রে দেওয়া হলো। এটা একটা নিউট্রাল কালার, এবং ব্যাকগ্রাউন্ডটাও অবশ্যই গ্রে রয়েছে। এবং যে রেড কালারটা, বা অনেকটা পিঙ্ক ধরনের রেড, লাল রঙটা যেটা আমি দিচ্ছি, সেটা বলতে পারো অনেকটা পরিমাণ রিফ্লেক্টেড লাইট, বা যেটা কোর শ্যাডোর ব্লারি অংশ, বা অনেক পরিমাণ ঝাপসা অংশ, অনেকটা ব্লার হয়ে থাকে সেই অংশটাকে আমরা ওই লাল রঙটা দিয়ে আর কি রিফ্লেক্ট করছি। এটাও কিন্তু শ্যাডোর মধ্যেই পড়বে, এটা লাইট অংশ নয়। যদিও কালারটা অনেক বেশি ওয়ার্ম, কিন্তু তাহলেও রিফ্লেক্টেড লাইট অনেক বেশি ওয়ার্ম হয় শ্যাডোর থেকে। এবং বাকি যে অংশ একদম মোস্ট ডার্ক, এক্সট্রিম ডার্ক, ডার্কেস্ট ডার্ক যাই বলো, সেটা আর কি হচ্ছে, এবং সেটার চুলের মধ্যে পড়ছে, এবং মুখের যে সাইডে শ্যাডো পড়ে রয়েছে। আমরা যেরকমটা আগেই বললাম যে এটা একটা হাফ লিট পোর্ট্রেট, সো অর্ধেক অংশটা পুরো ডার্কে রয়েছে। এইটুকুনি করে রাখলে এবার আমাদের হাইলাইটটা অ্যাড করাটা খুব সোজা। হাইলাইট অ্যাড করার ক্ষেত্রেও আমি দেখো এক্ষেত্রেও একটা শ্যাডো ম্যাপিংয়ের মতো তার আকারটা আমরা এঁকে নিলাম, ম্যাপ করে নিলাম লাইটটাকে, এবং সেটাকে আমরা স্মাজ করে দেবো, কোনো সমস্যা নেই। এর মধ্যে যেন আর কি এই যে শার্প এজ, এটা যেন না থাকে হাইলাইটের মধ্যে। এবং এইটুকুনি করলেই কিন্তু ছবিটার অর্ধেক আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এই টেকনিকগুলো তোমরা যদি ফলো করো ড্রয়িংয়ের ক্ষেত্রে বা পেন্টিংয়ের ক্ষেত্রে তো বটেই, সেটাও তোমাদের অনেকভাবে সাহায্য করবে। ড্রয়িংয়ের ক্ষেত্রেও আমরা প্রথমে ডার্ক ইউজ করব, এবং পুরো মাত্রায় আমরা চারকোলের যে হালকা একটা লেয়ার অ্যাড করে ইরেজার দিয়ে ইরেজ করে দিলে খুব সুন্দরভাবে লাইট এস্টাবলিশ করা সম্ভব হয়। সেটা আমার ড্রয়িং ক্লাস, যেগুলো পোর্ট্রেট ড্রয়িং, চারকোল বা পেন্সিলের ড্রয়িং আমি করে রেখেছি, সেই ভিডিও এখানে রয়েছে। অল অ্যাবাউট হেড এবং ফিজিক্যাল ফিচার্স যে প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে, সেটাতে দেখতে পাবে। আমি ডিজিটাল মিডিয়ামে এখানে দেখাচ্ছি, কারণ ডিজিটাল মিডিয়ামে দেখানোটা আমার কাছে অ্যাফোর্ডেবল বলতে পারো। যাই হোক, এবং আলটিমেটলি আমরা হাইলাইট ইউজ করছি। এটা হচ্ছে সব থেকে উজ্জ্বল লাইট যেটা মুখের উপর পড়ছে, এর থেকে ব্রাইট রং আমরা আর এখানে ইউজ করব না। এটাই হচ্ছে হাইলাইট আমাদের ছবির, যে রংটা এখন এখানে আর কি ইউজ করা হচ্ছে। এটাও পুরো মাত্রায় সাদা নয়, সাদার কাছাকাছি বলতে পারো। সো প্রায় আমাদের এই পেন্টিংটা ডান। ব্যাকগ্রাউন্ডে এই ডার্ক কালারটা ইউজ করার কারণও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে এটা হচ্ছে এই কারণে আমি ইউজ করছি যাতে করে লাইটটা আরও বেশি এস্টাবলিশ করা যায়, বা ওটা আর কি আরও ভালোভাবে ফুটে ওঠে। যাই হোক, পেন্টিং তো ডান। একটা পোর্ট্রেট আমরা গ্রিজেল টেকনিক বা আন্ডার পেন্টিং টেকনিকে আর কি আঁকলাম। এরপরে এই গ্রে অংশে যেগুলো আর কি গ্রে হয়ে থেকে গেল, সেগুলোতে আমরা স্কিন টোন ইউজ করতে পারি, কারণ আমরা জানি যে হাফ টোনটাই অ্যাকচুয়ালি স্কিন টোন। সো নেক্সট আমরা এই পোর্ট্রেটটা আঁকছি। এটা একদম ফুললি কালার, এবং আমার মনে হয় একটু বেশি কালারফুল হয়ে গেছে। যাই হোক, কিন্তু পোর্ট্রেট স্টাডির ক্ষেত্রে
এটা তোমাদেরকে হেল্প করবে। এক্ষেত্রেও আমি বলবো লুমিস মেথড ইউজ করছি এবং রুল অফ থার্ড ইউজ করছি এবং শ্যাডো ম্যাপিং। শ্যাডো ম্যাপিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একে আমাদের ফেসের যে স্ট্রাকচারটা সেটা এস্টাবলিশ করতে সাহায্য করে, কারণ আমরা জানি যে ডার্ক আমাদের ছবিটাকে পুরো মাত্রায় ধরে রাখে এবং লাইট জাস্ট সেটাকে হাইলাইট করে। সো আমরা যদি শুধু ডার্ক দিয়ে রাখি গ্রের এগেনস্টে, তাও কিন্তু একটা কি বলবো, একটা সিলভার টাইপের বা একটা অনেক পরিমাণ থ্রেশহোল্ড টাইপের একটা এফেক্ট এর মধ্যে আসে, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে আমি যে পিঙ্ক কালারটা ইউজ করছি এটা একটা আন্ডার পেন্টিং এবং সেই গ্রিজেল রং, এটাও এক ধরনের নিউট্রাল গ্রে রং। গ্রে ঠিক এটা না, কিন্তু একটা কালারের অনেক বেশি নিউট্রাল রং, অনেক বেশি টিন্টেড রং এটা। এই রঙগুলো ইউজ করা এবং এটা নিচের লেয়ারে ইউজ করার কারণ হচ্ছে এরপরে যখন আমরা এর উপরে ইয়েলোটা দেব, এবং আমরা যেহেতু হ্যাচিং পদ্ধতিতে ছবিটা আঁকছি, দেখতেই পাচ্ছ হ্যাচিং করছি আমি ডার্কের ক্ষেত্রেও এবং ব্রাইটনেসের ক্ষেত্রেও, সেক্ষেত্রে ওই পিঙ্ক রঙটা নিচের ইয়েলোর মাঝখান দিয়ে আর কি কিছুটা পরিমাণ দেখা যাবে, যেটা একটা ব্লেন্ড এফেক্ট দেবে, যেটা ইম্পর্টেন্ট স্কিন টোন আঁকার জন্য। এগুলো ইন্ডিয়ান স্কিন টোন নয়, ইন্ডিয়ান স্কিন টোন এরকম নয়। আমি পরে আর কি ইন্ডিয়ান স্কিন টোনের উপরে এবং কৃষ্ণাঙ্গদের উপরে আলাদা করে ভিডিও বানাবো, যে সেই ধরনের ডার্ক স্কিন টোন আমরা কীভাবে আঁকতে পারি এবং সেক্ষেত্রে আর কি লাইট এবং শ্যাডো কীভাবে ইউজ করা যেতে পারে। যাই হোক, এই যে ইয়েলো কালারটা দেখছো, এটা ইয়েলো অকার, এটা ওই স্কিন টোনটার উপরে, ওই পিঙ্ক ধরনের রঙটার উপরে আমরা অ্যাপ্লাই করছি এবং দুটোকে আর কি একসাথে ব্লেন্ড করে দেবো। এই দুটো রঙই এক্ষেত্রে হাফ টোন বা মিড টোনের কাজ করছে এবং যে লাইট কালারের ব্রাউনটা পড়ে রয়েছে শ্যাডো হিসাবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিফ্লেক্টেড লাইট, এবং ডার্কেস্ট ডার্ক হচ্ছে ডার্ক কালারের যে ব্রাউনটা দিলাম আমি সেটা। এবং এরপরেও আমি আরেকটু ডার্ক ইউজ করব, যেটা অনেক বেশি কালোর দিকে যাচ্ছে, জাস্ট ডার্কেস্ট ডার্ক অংশ, একদম ডার্ক অংশগুলোকে আর কি আঁকার জন্য। সো আমি এইভাবে আর কি তোমাদেরকে বুঝিয়ে দিলে আশা করি তোমাদের বুঝতে সাহায্য হবে বা বুঝতে তোমরা পারবে যে এই জিনিসগুলো এই রকমভাবেই কাজ করে। এক্ষেত্রে আমি যে পেন্টিংগুলো করলাম দুটোই কিন্তু অয়েল বা অ্যাক্রিলিকের টেকনিক, এই দুটো জল রঙের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তার কারণ হচ্ছে জল রঙে আমরা যে ফার্স্ট ওয়াশটা দিই সেটা লাইট কালারের ওয়াশ দিতে হবে, লাইট কালারের উপর আমরা ডার্ক ইউজ করব, উল্টোটা আর কি জল রঙের ক্ষেত্রে হয় না, সেটা একটু কঠিন হয়ে যায়। এবং অ্যাক্রিলিক বা অয়েল পেন্টিংয়ের ক্ষেত্রে আমি এই যে টেকনিকটা আঁকছি ডিজিটালে, এটা কিন্তু অয়েল বা অ্যাক্রিলিকের টেকনিক। এক্ষেত্রে ফার্স্টে আমরা ডার্ক দিয়ে আর কি ছবির বেসটা তৈরি করে নিই এবং তারপরে জাস্ট হাইলাইটগুলো এস্টাবলিশ করি। চোখ আঁকা আমি আলাদা করে ফেসিয়াল ফিচার প্লেলিস্টে আমার চোখ, নাক, ঠোঁট ইত্যাদি সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। এবং প্রত্যেকটা পোর্ট্রেটের ক্ষেত্রে চোখটা খুব সুন্দর করে আঁকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ চোখ ফেসিয়াল ফিচার্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। চোখ যদি সুন্দর করে আঁকা যায় তাহলে পোর্ট্রেট কিন্তু অনেক মাত্রায় বেশি সুন্দর হয়ে ওঠে। এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখো এবং ভিডিওগুলো পুরো দেখো, দরকার পড়লে স্লো করে দেখো। এক্ষেত্রে যেহেতু এটা টাইম ল্যাপস চলছে, স্লোভাবে দেখলে হয়তো তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। আমার মনে হয় যথেষ্ট ঠিক স্পিডি রয়েছে এর মধ্যে, তোমরা আশা করি বুঝতে পারবে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে পুরো মাত্রায় দেখো। কিছু শিখতে হলে অর্ধেক দেখে ছেড়ে দিলে চলবে না। আমি ভিডিওতে দেখছিলাম অডিয়েন্স রিটেনশনটা অ্যানালিটিক্সে গিয়ে যে অনেক কম হচ্ছে, মানে যতটা আমি এফর্ট লাগাচ্ছি তোমরাও শেখার জন্য যদি ততটা এফর্ট লাগাও তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। এই যে লাস্টে আমি গালের ধারে যে ডার্ক পিঙ্কটা দিলাম, এটা একটা কোর শ্যাডোর অংশ আর কি। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো শিল্প সামগ্রী। আজকের মতো টাটা।